আশা করি সবাই ভালো আছেন। প্রথমেই আমাদের গণেশ চতুর্থী উপলক্ষে সবাইকে শুভেচ্ছা থাকলো। তো আমরা লাস্ট উইক আলোচনা করেছিলাম নিফটি 300 থেকে 350 পর্যন্ত যাওয়ার ক্ষমতা রাখে। তো আমাদের এই সপ্তাহের হাইয়ের ক্লোজিং হাই দেখি 300, 350, 350 কাছাকাছি ক্লোজ করেছে, সেখান থেকে প্রাইস নিচে এসেছে। তো কথা ছিল 25,000 ভাঙলেই কারেকশনটা ঠিক হবে, সেই কারেকশন 800, 900 এই জোনটার মধ্যে আসবে। তো আমাদের শুক্রবার যে কারেকশন হয়েছে 850 কাছাকাছি বন্ধ করেছে। তো আমাদের কারেকশন স্টার্ট হয়েছে, সেই কারেকশনটা কি কন্টিনিউ আরো ফল হবে, বা কোথা থেকে আমাদের কারেকশন নিফটি ব্যাংক নিফটি ওয়ার্কআউট করে উপরে যাবে, সেই নিয়ে আমরা এই আলোচনা করব এই ভিডিওতে। ফার্স্টে আমরা আসি নিফটিতে। তো নিফটির জায়গা থেকে আমরা যেহেতু টাইম ফ্রেম বড় করি, ডেলি চার্টে আসি। ডেলি চার্টে দেখা যাচ্ছে যে প্রাইস এই ধরনের একটা চ্যানেল আগে থেকে ক্রিয়েট করা ছিল। আপনাদের আগেই আলোচনা করেছি প্রাইস এই ধরনের একটা চ্যানেলের মধ্যে দিয়ে যাচ্ছে প্রাইস। তো বটম লাইন এইখানে মানে 700 লেভেলের কাছাকাছি একটা ডেইলি ফরম্যাটে সাপোর্ট লাইন আছে। তো এটা হচ্ছে 680, 700 এই জোনটা। তো যদি বাজার নিচে আসে প্রাইস, তো 800 থেকে নিচে যদি আসে তাহলে 600 থেকে 700 এই জোনটা অলমোস্ট সাপোর্ট নেওয়ার কথা আমার দেখে মনে হচ্ছে। কারণ কারণের যদি আলোচনা করি আমরা, তো আমরা এই যে এখান থেকে যে র্যালিটা হলাম তার কত পার্সেন্টেজে আমাদের কারেকশন রেডি হয়ে গেছে। তো আমাদের 38% কাছাকাছি ক্লোজ হয়নি, ক্লোজিং টু ক্লোজিং যতদূর এসে গেছে প্রায় মানে 800 কাছাকাছি এসেছে। এই 780-র নিচে এসে ক্লোজিং করে তাহলে আমরা 600-র ঘরটা দেখবো। সোম মঙ্গলবারের মধ্যে যদি এটা 780-র নিচে ক্লোজ মারে তাহলেই আমরা 600-র ঘরে দেখবো। আর যদি 600-র ঘরে এখানে এসে প্রাইস দাঁড়িয়ে যায় তো আমরা পড়ে যাবে। যদি 800 থেকে দাঁড়িয়ে যায় তাহলে একরকম ভিউ, যদি 600 থেকে দাঁড়িয়ে যায় একরকম ভিউ, দুটো ভিউ ডিফারেন্স আছে। তার কারণ আমি আপনাদের ব্যাখ্যা করবো। ফার্স্ট এটা থামবে কেন। তোমরা যদি বার্চাটে যাই দেখি যে প্রাইস এই ধরনের একটা ট্রেন লাইন মেনটেন করে এগোচ্ছে কি। তো আমরা যদি এই পয়েন্ট থেকে আমরা যে চ্যানেলটাকে ক্রিয়েট করি, যদি আমরা এরকম একটা চ্যানেল সাপোজ এটা হবে না, দাঁড়া ক্লোজিং অনুসারে করতে হবে। ক্লোজিং অনুসারে যদি করি আমরা অলমোস্ট এই চ্যানেলটা রেসপেক্টে যদি দেখি অলমোস্ট আমরা চ্যানেলের কাছাকাছি চলে এসেছি। এটাকে এই টাইম ফ্রেম যদি আমরা কমিয়ে দিই 15 মিনিট টাইম ফ্রেমে আসি, তো দেখুন আমাদের চ্যানেলটার অ্যাকচুয়াল জায়গাটা কোথায়। তো আমাদের অ্যাকচুয়াল জায়গাটা আমাদের এই পয়েন্ট থেকে, সরি নতুন করে করে দিচ্ছি দেখুন আপনারা। তো এই ধরনের চ্যানেল টানতে হবে আপনাদের। তো ফার্স্ট এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো চ্যানেলের মিডিল চ্যানেল ক্রস করে বেরোতে পারিনি অ্যাজ এ। তো প্রাইস সেই জন্য কারেকশন হচ্ছে এক, সেই জন্য কারেকশন এসে এই চ্যানেলকে ব্রেক করার চেষ্টা করছে। এবং যদি আমরা এখান থেকে দেখি তো ফরমেশন কিরকম ভাবে যাচ্ছে, এটা আমরা এবিসি আকারে যদি ধরি, তো এই 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 কমপ্লিট সি কমপ্লিট করে তার কারেকশন আসছে কত পার্সেন্টেজ কারেকশন হবে। তো এক্স্যাক্ট যে এখানে যেটা পড়েছে সেইটা কারেকশন হবে। তো কত পার্সেন্টেজ ওয়াইজ দেখি, তো এই টপ থেকে যদি আমরা এটা মাপি বটম, তো প্রায় এখানে ক্লোজিং টু ক্লোজিং 1.5%, তো 1.5 থেকে 2%-এর কাছাকাছি। এটাও দেখি কত পার্সেন্ট টপ থেকে পড়ছে বলত। তো আমাদের লো করেছে এখানে 2%। তো অলমোস্ট কারেকশন হয়ে গেছে বলা যায়। এবং যদি আমরা এটাকেই বার চার্টে যদি দেখি, তো দেখুন আমরা আরো ভালো বুঝতে পারবো যদি প্রাইস এই প্রজেকশনে যদি নিচের দিকে কতটা আসবে, কোন স্ট্রং সাপোর্ট ক্রিয়েট করতে যাচ্ছে,
সেই লেভেলটা যদি আমরা করি, তো আমাদের নেক্সট সাপোর্ট লাইন এই ব্ল্যাক লাইনটা, ঠিক আছে? এই ব্ল্যাক লাইন এমন একটা সাপোর্ট লাইন, যদি বাজার নিউ হাই মারতে হয়, পসিবল যদি বাজারকে নিউ হাই মারতে হয় 800 আদারওয়াইজ 600, এই জোনটার মধ্যেই অ্যারেস্ট হতে হবে। এটা যদি হয় দেন প্রাইস আমার 1000 পয়েন্ট র্যালি আছে। সেপ্টেম্বরে হোক অক্টোবরে হোক আমরা 1000 পয়েন্ট র্যালির দিকে যাব। তো প্রাইস কারেকশন হচ্ছে ওকে, আমরা একটা কারেকশন বাকি ছিল, কারণ যদি ধরেন এটা এ বি সি কমপ্লিট করছে বা 1 2 3 4 নম্বর কারেকশন আসছে, এই কারেকশন সেম টু সেম এই হবে। তো সেম টু সেম বলতে কি আমরা পার্সেন্টেজ ওয়াইজ মাপলাম কত, এই এখানে 1.5%-এর উপরে, ওখানে আমরা 2%-এর কাছাকাছি অলরেডি কারেকশন করেছি, ঠিক আছে? তো আমাদের মনে হয় 800 যতক্ষণ বা 780, যেটা রাউন্ড করে 780 যতক্ষণ না ব্রেক করছে, তাহলে আমরা নতুন ভাবে 600 লেভেলের কাছে ভাববো না। এবং প্রাইস যদি এখানে যদি দেখুন, এখানেও আমাদের এই ধরনের কারেকশন করেছে। তো ইএনসি যেটা যেখানে শেষ হয় আমাদের অলমোস্ট, যদি আমরা যদি এখান থেকে পজিশন মাপতে চাই এখন, তো দেখা যাবে যে আমাদের কত পার্সেন্ট কারেকশন করে গেছে অলরেডি, 200% এর কাছাকাছি কারেকশন। 770 এই জোনটার নিচে যদি বন্ধ করে, তাহলেই আমরা 620 থেকে স্ট্রং সাপোর্ট এরিয়ার মধ্যে ঢুকবো। 770-এর নিচে যদি আমরা বাজার আমি মন্ডে বা টিউসডে যাই, তাহলে আমরা আরো 1-150 পয়েন্ট করতে দেবো। আদারওয়াইজ প্রাইস এখান থেকে বেরিয়ে যেতে পারে। কখন বুঝবো বেরিয়ে গেছে? সাপোজ যদি এটাই লো হয়, আমরা একটা চ্যানেলটাই রাখলাম, তো সাপোজ এই পয়েন্ট থেকে একটা চ্যানেল টানছি আমরা, এই পয়েন্ট, তো এই চ্যানেলটার ভিতরে প্রাইসকে আসতে হবে। প্রাইস যদি এই চ্যানেলটার ভিতরে আসতে শুরু করে, মানে 25,000 আশেপাশে যদি বন্ধ করতে থাকে, প্রাইস কিন্তু উপরের দিকে বেরিয়ে আসবে। তখন টার্গেট হচ্ছে আমাদের সেই 25,400 জোন। 400 জনের একটা বাধা আছে, ওটা ক্রস করলে আরো 400 থেকে 500 পয়েন্টের আরো র্যালি হবে। তো আমরা এখান থেকে 1000 পয়েন্টের র্যালি আছে নিফটির ক্ষেত্রে দেখা যাচ্ছে। বাজার ভাইয়ান ডিপসি আছে, আমার মনে হয় স্ট্রং স্টপ লস দেওয়া দিতে পারেন আপনারা 24,600 স্টপ লস দিয়ে ক্লোজিং বেসিসে রাখতে পারেন। হচ্ছে আপনার একটি জায়গা থেকে। ব্যাংক নিফটি কি বলছে? ব্যাংক নিফটিও সেম কারেকশনই করেছে, একটা কারেকশন দরকার ছিল। ফার্স্ট হলো আমরা একটু টাইম ফ্রেম বড় দিয়ে ক্লোজিং চার্টে আসছি। তো আমরা এরকম একটা সিচুয়েশনে প্রাইস কি ছিল আমাদের আগের সপ্তাহে যারা ভিডিও দেখেছেন, আমরা 52,000 আশপাশ থেকে একটা কারেকশন আসবে। তো এখানে আমাদের 52,000 যায়নি, 51,800 এখান থেকে একটা কারেকশন আছে। সেই কারেকশন 1000 পয়েন্টের কারেকশন হতে পারে। সেই কারেকশন কত দূর হবে? আমরা যদি 52,000 মানে 51,200 বা 51,000 ভাঙি, তাহলেই আমরা 800-900 দেখবো। 800-900 ভাঙলে 400-500 আমরা দেখবো। এই ছিল আমাদের আগের সপ্তাহের ভিউ। তো এই সপ্তাহে কি এই ভিউ কন্টিনিউ করবে নাকি চেঞ্জ হবে, সেটা নিয়ে আলোচনা করব। তো আমাদের এই সপ্তাহের জায়গা থেকে যেটা দেখা যাচ্ছে যে প্রাইস আমাদের যেটা টার্গেট ছিল নিচের লেভেলে যদি আসা, সেটা একদিনেই সেটা কমপ্লিট করে এসছে। তো সেই জায়গা থেকে আমরা যেটা আপ ট্রেন্ড এখনো ইনট্যাক্ট আছে আমার মনে হয়। যতক্ষণ আপ ট্রেন্ডটাকে আমরা সেটা কি করে বুঝবো আপ ট্রেন্ডটাকে? তো আমরা এই পয়েন্ট থেকে এই পয়েন্টটা চ্যানেলটা দেখুন। তো এক্সাক্ট প্রাইস যে মিডিল চ্যানেল থেকে ব্রেক করে নিচে এসছে, প্রাইস এই মিডিল চ্যানেল থেকে ব্রেক করে নিচে এসছে, তাহলে প্রাইস এবার লোয়ার পয়েন্টে আসছে। এই লোয়ার পয়েন্টে আসলে তো আমাদের অ্যাকচুয়াল টার্গেট কি হয়েছিল? এখান থেকে যদি টার্গেট মাপি, তো আমাদের টার্গেট 261%, তো 728 হওয়ার কথা ছিল। কেন? এইটাই হওয়ার কথা ছিল, 52,000 বলে সাপ। তার কারণ আমরা এখানে যদি ছোট টাইম ফ্রেমে আলোচনা করি, তো দেখা যাবে যে আমাদের এই পয়েন্টে যে স্ট্রাকচার গেছে, এই পয়েন্ট থেকে এটা এই স্ট্রাকচারে গেছে, ওকে? দেখুন এক্সাক্ট এখান থেকে রিজেকশন এসেছে। তাহলে আমাদের এই মুহূর্তে টোটাল কারেকশন কত আছে যেটা হয়েছে? তো অলমোস্ট এই এই লেগটার অলরেডি 61% কারেকশন করে গেছে। এই জায়গাটা সাপোর্ট জোন। এবং যদি দেখুন, আমি যদি আপনাদের একটা লাইন মার্ক করে দিই,
এই জোনটা পিওরলি ভালো সাপোর্টে দাঁড়িয়ে আছে 300 লেভেল। যদি 400 300 এই জায়গাটা রেজিস্ট্যান্স দাঁড়িয়ে যায়, দেন প্রাইস কিন্তু বড় মাপের আপ মুভ হবে। কারণ এটা যদি বলেন এই কারেকশনটা কমপ্লিট যদি হয়, তাহলে কিন্তু আমাদের টোটাল যদি কারেকশন মাপেন, মানে আমি বলতে চাইছি যে আমরা যেখান থেকে বাজেট কারেকশনের উপরে উঠেছি তার কতটা কারেকশন করেছে সেটা দেখতে যদি যাই, দেখুন এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো এটা বার চার্টে দেখা ভালো, বুঝলেন তো। তো বার চার্টে দেখি আমরা ক্যান্ডেলস্টিক চার্টে, ক্যান্ডেলস্টিক চার্টের এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, তো অলমোস্ট 50% কারেকশন, এক্স্যাক্ট 50%। আমি যেরকম বলে রেখেছিলাম যে আমরা এখান থেকে আমাদের উঠে যাওয়ার কথা ছিল, সেভাবেই উঠেছে। তো প্রাইস এই জায়গা থেকে এমন একটা জায়গায় আসছে, প্রাইস টোটাল ফলের দেখুন এই জায়গাটা খুব ভালো জায়গা, মানে 50,500 300 এই জোনটা অ্যারেস্ট যদি হয়ে যায় প্রাইস, প্রাইস নেক্সট র্যালি করবে কতদূর, নেক্সট র্যালি আমাদের হবে, তো এটাই আলটিমেট লো যদি হয়, নেক্সট র্যালি আমাদের অন্তত 52,400 500, দেন নিউ হাই। ওকে, তো আমরা আরেকটা জিনিস বলি যে এই যে যাচ্ছে প্রাইস এরকম ভাবে আমরা কি করে বুঝবো, আমরা অলমোস্ট ট্রেন লাইন টানতেই হবে, এবং আপনাদের এই ধরনের নলেজ না নেওয়া থাকলে আপনারা বুঝতে পারবেন, টেকনিক্যাল আপনাদের জানতেই হবে, এটা হচ্ছে কথা। যদি আপনারা ইন্ডেক্সে কাজ করে থাকেন, নর্মাল স্টকের ক্ষেত্রে দরকার পড়বে না, তো ইন্ডেক্সের ক্ষেত্রে ইন্ডেক্স ম্যানেজমেন্ট জানতে হবে। দেখুন আমরা একটা চ্যানেলটা দিচ্ছি, চ্যানেলটা দেখুন, এই চ্যানেলটা একদম লোয়ার পয়েন্টে ভালো সাপোর্ট দেওয়া, এইখানটায় এই জোনটা ভালো সাপোর্টের কাজ করছে। তো এই ধরনের অ্যানালিসিস না করলে বাজার কিরকম ধরনের রিয়াকশন দিচ্ছে দেখতেই পাচ্ছেন। তো প্রাইস আমার মনে হয় এই জোনটার কাছাকাছি যদি অ্যারেস্ট হয়ে যায়, আমরা নিউ হাই ব্যাঙ্গেট্রি দেখবো। আমাদের স্টপ লস এই লোটা ক্লোজিং অনুসারে যদি দেখি আমরা, তো আমাদের অ্যাকচুয়ালি এই লোটা মানে বিলো 300 এর নিচে স্টপ লস দিয়ে আমরা রাখতেই পারি। প্রাইস এর নিচে যদি স্ট্যান্ড ক্লোজিং আপারলি ক্লোজিং হয়, তাহলেই নিচে ভাববো 100% চলে যাবে, আদারওয়াইজ এখান থেকে প্রাইস সোজা উঠবে, এবং আমার মনে হয় যে ধরনের কারেকশন হয়েছে তাতে প্রাইস উপরে যাবে। তো একটা অ্যানাউন্সমেন্ট ছিল যে আমরা নেক্সট আরেকটা ভিডিও করব, সেটা হচ্ছে সেন্সেক্স এবং ফিন নিফটি আর কিছু স্টক নিয়ে। তো আপনারা নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন, আর ভালো লেগে থাকলে লাইক এন্ড কমেন্ট করার চেষ্টা করুন।